সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এমডিসি কোর্সে পড়ছো কিংবা মেজর কোর্সে পড়ছো বা অনার্সে পড়ছো, তোমাদের যাদের এডুকেশান রয়েছে, যারা সেমিস্টার 4-এ পড়ছো এডুকেশান অনার্সে, তোমাদের ডিএসসিসি 5 যে পেপারটা রয়েছে অর্থাৎ এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং, এবং যারা এমডিসি কোর্সে পড়ছো সেমিস্টার 4-এ তোমাদের সিসি পেপার রয়েছে, তোমাদের এডুকেশান সিসি 4 যে পেপারটা তোমাদের রয়েছে এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং, এবং যারা সেমিস্টার 6-এ পড়ছে এমডিসি কোর্সে পড়ছে এবং তাদের মাইনরে MN5 পেপার তাদের এডুকেশান রয়েছে অর্থাৎ এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং। সেমিস্টার 4-এ অনার্সের ডিএসসিসি 5, এমডিসি কোর্সে যারা পড়ছে সেমিস্টার 4-এ সিসি 4, এবং যারা সেমিস্টার 6-এ এমডিসি কোর্সে পড়ছে মাইনর 5 বা MN5, এই তিনটে পেপারই কিন্তু মূলত একই, এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং। এই পেপার থেকেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দেব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সংগঠনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের জন্য, এটা 10 নম্বরের বড় প্রশ্ন। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং উত্তরটা লিখে নাও। তোমাদের এডুকেশনাল অর্গানাইজেশন থেকে যে বড় প্রশ্নগুলো সাধারণত 10 নম্বরের আসে, তার বেশিরভাগ উত্তরই কিন্তু আমি এক এক করে চ্যানেলে আপলোড করছি। যেমন ইতিমধ্যে তোমাদের আমি স্কুল প্লান্টের উপাদান বা বৈশিষ্ট্য এর উত্তর কিন্তু আমি আপলোড করে দিয়েছি। এছাড়া তোমাদের এখান থেকে সংগঠনের প্রকৃতি ও বৈশিষ্ট্য, এই প্রশ্নটা পরীক্ষাতে আসে, এবং শিক্ষাগত পরিকল্পনা কী, এর প্রকারভেদ আলোচনা করো, এর ধাপ বা পর্যায় বা স্তর এবং গুরুত্ব আলোচনা করো, এই প্রশ্নটা আসে। সময় তালিকা কী, এর বৈশিষ্ট্য লেখো, সময় তালিকা গঠনের নীতিগুলি আলোচনা করো। এছাড়া তোমাদের বিদ্যালয় শিক্ষায় গ্রন্থাগারের বৈশিষ্ট্য, গ্রন্থাগারের ভূমিকা এবং গ্রন্থাগার সংগঠনের প্রয়োজনীয়তা আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমাদের সাধারণত বড় প্রশ্ন পরীক্ষাতে আসে। এর মধ্যে বেশিরভাগ বড় প্রশ্নের উত্তর আমি কন্টিনিউ পরপর আপলোড করে দেব। এছাড়া তোমাদের 5 নম্বরের জন্য স্বাস্থ্য পরিষেবার বৈশিষ্ট্য, কর্মশালার বৈশিষ্ট্য এবং গুরুত্ব, আরও বিভিন্ন প্রশ্ন রয়েছে। তোমাদের পরপর করে সমস্ত উত্তর চ্যানেলে কন্টিনিউ আপলোড হবে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং কন্টিনিউ তোমরা যদি ফলো রাখো তাহলে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু চ্যানেলে এক এক করে পেয়ে যাবে। আজকে তোমাদেরকে সংগঠনের বৈশিষ্ট্য, এই উত্তরটা তোমাদেরকে দিচ্ছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত লিখে নাও। তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন 10 নম্বরের। এবং তোমাদের এরপরে 5 নম্বরের জন্য আরও বেশ কিছু ভিডিও দেওয়া হবে। শিক্ষা পরিকল্পনার লক্ষ্য উদ্দেশ্য, এই প্রশ্নটাও তোমাদের 10-এ আসে। এবং গ্রন্থাগারের বৈশিষ্ট্য বললাম। বিদ্যালয়ে কী কী ধরনের স্বাস্থ্য পরিষেবার আয়োজন করা হয়, অনেক প্রশ্ন রয়েছে, তোমাদের সব উত্তর এক এক করে আপলোড করা হবে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং কন্টিনিউ তোমরা ফলো রাখবে। সবাইকে নমস্কার।